অবশ্যই প্রত্যাশাতে চাপ তো সবসময় থাকি প্রতিটা স্টেপে, কারণ এটা টি-20 ওয়ার্ল্ড কাপ। এখানে আরেকটা জিনিস, আমরা যেখানে খেলতে যাচ্ছি, যে প্রথম দুটো ম্যাচ যেখানে হবে, ওখানে 96-এর পরে কিন্তু আমরা কোনো ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর এমন দুটো ভেন্যুতে খেলা, ড্যালাসে এক কন্ডিশন, আপনার নিউ ইয়র্কে এসে আরেক কন্ডিশন পাবেন। তো ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার আছে। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই যে 3টা ইউএসের সাথে ম্যাচ আছে, এগুলি হলে, এবং প্র্যাকটিস ম্যাচ আছে আরও 2টা অফিসিয়ালি, যেটা টি-20, এগুলোর অ্যাডজাস্টমেন্টটা যদি যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি টিমের অ্যাডজাস্টমেন্টটা হবে। ইনশাআল্লাহ আশা করি ফার্স্ট ম্যাচ থেকে ভালো ক্রিকেটটা দেখতে পারবো। আপনি দেখেন এখন দল 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই। এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে। এটা আমাদের দেশের রিপ্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করবো। অবশ্যই এখন যাদেরকে সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট মিলে যারা একসাথে স্কোয়াডটা দিয়েছে, অবশ্যই এটা সেরা খেলা। তো সুতরাং এটাকে তো বেস্ট পসিবল, এটাই বেস্ট হয়। এখন এটার পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করতে হবে। আপনাকে যেটা বললাম যে কন্ডিশন আপনার দুই রকম। আপনার প্র্যাকটিস ম্যাচগুলি আগে কেমন খেলে, উইকেটের কন্ডিশন কেমন, কারণ এমন একটা জায়গায় খেলা, বাংলাদেশ 96-এর পরে কোনো ম্যাচই খেলে। তো আপনি এটার কোনো আইডিয়াই নেই যে আমরা 96-এ যখন গেছিলাম নিউ ইয়র্কে খেলেছিলাম আর ওয়াশিংটন, তো এবার আবার ড্যালাসে খেলা হচ্ছে, তারপর আবার ইউএসের সাথে হিউস্টনে খেলছি। তো এক এক জায়গার এক এক রকম পরিবেশ। যারা আমেরিকা রেগুলার যায় ওরা জানে এক এক জায়গার ওয়েদার কন্ডিশন আর এক জায়গার সাথে কোনো মিল নেই। তো সুতরাং এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে টিম, তত মঙ্গল। এবং ঠিক প্র্যাকটিস ম্যাচের পরে উইকেটের ড্রপ পিচ আছে, কেমন কন্ডিশন হয়, স্পোর্টিং উইকেট হয় কি না, সিমিং হয় বা স্পিনিং হয়, এইসব দেখার পরে এক্সপেক্ট করতে পারবেন তখন দল কেমন খেলে।